দর্শক সবাইকে স্বাগত জানাই এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। কারণটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি বান্দরবান চিম্বুক রোডে। চমৎকার একটি পরিবেশ, এই পরিবেশে ভালো না থাকার কোনো অবকাশ নেই। দর্শক, আপনারা সবাই জানেন যে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ে বহু বছর ধরে পাহাড়িরা বিভিন্ন ফসলের আবাদ করে এসেছেন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের সহায়তায় তারা আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ফলের মিষ্ট ফলের বাগান করছেন এবং বিভিন্ন সবজি আবাদ করছেন। তারা কেমন সুফল পাচ্ছেন এই বিষয়গুলোই নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমাকে পাহাড় বেয়ে উঠতে হবে উপরে এবং পাহাড়িরা কিন্তু প্রচণ্ড কঠোর পরিশ্রমী। এখান দিয়ে নিশ্চয়ই তারা ফসল নামায় এবং ওঠায়। এটা আসলে কতটা কঠোর পরিশ্রম করে তারা, আমরা তাদের মুখ থেকেই শুনি। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন? ভালো। আচ্ছা, বাংলা তাহলে বলতে পারেন? হ্যাঁ, বলতে পারে। বলতেই হবে, বাংলাদেশের মানুষ তো। আচ্ছা আচ্ছা, মুহূর্তের মধ্যে আপনাদের এই পুরো জায়গাটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। আমি যখন পাহাড় বেয়ে উঠছিলাম উপরে তখনও রোদ ছিল। এইরকম রোদ বৃষ্টি মেঘে ছড়ে যায়, এরকমটাই চলতে থাকে? এরকমটা চলতে থাকে আর কি। একদম সবুজ পাহাড়গুলো একদম সাদা হয়ে গেল মুহূর্তের মধ্যে। এই কি পরিবারের সবাই এখানে? হ্যাঁ, পরিবার সবাই এখানে। আচ্ছা, নমস্কার বৌদি। দিদি কি বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারে না। আচ্ছা, তাহলে কেমন আছেন? আপনাদের ভাষায় কি বলবো? আচ্ছা, ইয়াংরাং থাকবো। আমি কি বলবো? ভালো আছেন বলতে আর কি। আপনি কি ভালো আছেন বলছে তো উনি বলছেন যে ভালো আছে। আচ্ছা, আপনি বলে দেন তাহলে। আমি ভালো আছি। আপনি উনি থাকবে। ও কি হয় আপনার মেয়ে? আমার বোন উনি। আচ্ছা, কয় ছেলে মেয়ে আপনার? আমার ছেলে মেয়ে 3টা। তো ছেলে 2জন আর মেয়ে 1জন। আকাশের অবস্থা দেখে কি মনে হচ্ছে যে বৃষ্টি কি আসতে পারে এরকম? আকাশের অবস্থা বৃষ্টি আসার পরে, এখন তো বৃষ্টি পরে তো এরপরে যদি রোদ দিলে আর আসবে না। আগামীকাল হয়তো আসতে পারে আর কি। কৃষি কাজ করেন কত বছর ধরে? কৃষি কাজ এই 2017 সাল থেকে আর কি। আচ্ছা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে মিশ্র ফলের বাগান দিছে। তখন থেকে চিন্তা করলাম যে শুরু করি। তো এরা আমাদেরকে মালটা দিছে, তারপরে লেচু আর আম, বিভিন্ন ধরনের আপেল, কুল, ওই বড়ই, এগুলা তো কমলা বিভিন্ন ধরনের চারা দিছে। আবার মিশ্র ফল দিছে। আচ্ছা, যেমন ধরো লাউ, তারপরে বরবটি, শিম আর মিষ্টি কুমড়া। তো আমি চিন্তা করলাম যে আস্তে আস্তে আগের যে একটু পরিবর্তন হয়েছে, ইনকাম সোর্স একটু ভালো আর কি। আমি বিক্রি করছেন যে এই পর্যন্ত মিষ্টি কুমড়া 115 মন। আচ্ছা, তো মনে 400 টাকা করে হিসাব করে 42,000 টাকা পাইছে। কারণ জুম চাষ করে না যে, ভাত এখানে, তরকারি এখানে, সব এখানে, তো এটা আর কি। তবু আগের যেতে ভালো। আবার বাচ্চাদের লেখাপড়া করতে পারে। উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে মিশ্র ফলের বাগান দিছে বলে, তো এর জন্য একটু উন্নতি হয়েছে আপনার। আপনি এই 1 বছর ধরে হচ্ছে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন। আর এর আগে আপনাদের পাহাড়ে তো বহু বছর ধরে প্রাচীন যুগ থেকে জুম চাষ বা অন্য ফসলও চাষাবাদ করা হয়, তাই না? সেই নিয়ম থেকে বেরিয়ে আসার বয়স 1 বছর। এবার একটু জানতে চাইবো যে আপনার এই কি কি সুবিধা হয়েছে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে? সুবিধা আমরা তো এর আগে জুম ছাড়া কিছু বুঝে না, খালি জুম কাটতে থাকে। ওখানে অনেক বিভিন্ন ধরনের ধানের জন্য করতে হয়, ঝুড়ি বানাইতে হয়, আবার তলে বলে এগুলা করতে হয়। প্রত্যেক বছরে যে জায়গা জুম কাটবেন এই জায়গাতে ঘর একটা বাঁধতে হয়। আচ্ছা, এই যে এখানেও একটা ঘর আছে? হ্যাঁ, এখানে একটা ঘর। এটা কিন্তু আমার পুরা 2 বছর হয়েছে। আগে তো জুম কাটে, এখন তো খালি বাগান করে, খেতি করে। তো এর জন্য একবার যথেষ্ট কষ্ট কম লাগতেছে আর কি, আগের মতন না। আচ্ছা, এখানে আপনার জায়গা কতখানি? এখানে আমার 3 একর মতন জায়গা। 3 একর জমি। এখন বর্তমানে আপনার কি কি ফসল বাজারে বিক্রি করতে পারছেন? এখন মিষ্টি কুমড়া, তারপরে লাউ আর
ওই বরগরি তরগরি এগুলা তো মাত্র ফল দেওয়া শুরু করতেছে। এই যে বরবটি না এটা? হ্যাঁ বরবটি। আচ্ছা, বাহ। আর এখানে কলা আছে হুম হুম। আর কচু আছে, বিভিন্ন ধরনের আর কি। আচ্ছা, এই যে বরবটিটা লাগানো, এইটা কি এর আগেও করেছেন নাকি এটা প্রথমবারের মতো? এটা প্রথমবারে লাগাইতেছে, আগে আর কোনো বরগরি খেতি করে না আমি, আচ্ছা। মানে লাগাই না আর কি। হুম হুম হুম। এই যে গাছের যে গ্রোথ, মানে এই গাছের বৃদ্ধি দেখে কি মনে হচ্ছে? এখন গাছের বৃদ্ধি দেখে মনে করছেন যে ভালো ফল হবে। এই এখনো ফুল আর ধরতেছে তো বোঝা যাচ্ছেন যে কিন্তু প্রচুর ফল ধরবে, কিন্তু এখনো ফল হচ্ছে না, মানে আরো 1 সপ্তাহ মতন লাগবে তারপরে ফল পাবে। আচ্ছা, যারা পরামর্শ দিয়েছেন তারা কি আপনাদের সাথে, মানে আপনার সাথে যোগাযোগ করে? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করে। আমরা যেটা বুঝে না এটা এরা এদের থেকে প্রশিক্ষণ নেয়, এরা আমাদেরকে প্রশিক্ষণ দেয়। আচ্ছা। আবার এখানে কি কি করতে হবে আর কি দিতে হবে সব এরা বুঝাই বলতে। কি কি দিতে হবে কি বলেন তারা? এরা বলছেন যে বরগরি যদি মাটি যদি ভালো না হয় ওখানে কিছু হালকা সার দিতে হবে। আর আপনার ওখানে যদি পোকামাকড় বেশি থাকে, ফলের যদি ক্ষতি করে, তো এটাকে স্প্রে মারতে হবে, তারপরে পোকা ধরানি এগুলা চলে যাবে, মানে ফলগুলা পরিষ্কার থাকবে, ভালো হবে, এটা আর কি। আচ্ছা, আপনি এই কথাগুলোই আপনার আঞ্চলিক যে ভাষায়, সেই ভাষায় বলে দেন, কারণ এই মুহূর্তে আপনার যারা ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু দেখছে। আচ্ছা। আমরা যে এইভাবে কথা বলছি অনেকে কিন্তু বুঝতে পারবে না, তাই না? আপনি একটু বলেন, সরাসরি বলেন যে বরবটি আসলে কিভাবে চাষাবাদ করতে হয়, বলেন তো একটু। না কমাত আংটেক মি সংগ্র siang me Parboto Cottogram Union Butkanya Kapi me Sing Kau Songkro Mintau Petkan yang unsang po lerang pe mi Kusi Nenum ka Purpa Kapi ne ning pra pa siang bữa na ang mình da ring ráo egar mang dai koi me nyong mar ang te che buông koi pi hot mi dum ba sang po petka be ning ya siang na nem yung kam nyong ra ke ning chang। আচ্ছা, একটা গাছের জন্য যে পরিমাণে সার দরকার, হ্যাঁ, আপনি কি সারের সবগুলো নাম বলেছেন? না এখনো বলে না। আচ্ছা, তাহলে সবগুলো সারের নাম বলেন এবং একটা গাছের জন্য কতটুকু পরিমাণ লাগবে সেটা একটু বলে দেন। কমাত সংক্র যদি তুপে থালি কাম নমি থালি লুকয় থেপে ফাট রিং ফাট ক ফাট নুম নমি দিতেছি বাবা মুট জি থে কাম khana nimi bon han lok na nimi ke short kam songkro oru ha ke rik na nimi ke planet pe sada phat ya hanam songkro ui jadi sing kai dung me se oi khana ape ket kam dung ket na ap khana vitamin ap kam khana niyung ui ak lang yung man fo kam। এবং এই যে আপনি পরিমাণ সব বলে দিলেন, এবং একটা গর্ত করতে হয় না, গর্ত করে তো সারটা দিতে হয়, সেই একটা গর্তে কয়টা করে বীজ রোপণ করা যায়, আপনি কয়টা দিয়েছেন? আমি এখানে দিছেন যে এই দুইটা করে চারটা বীজ দেওয়া হয়েছে। চারটা বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত গাছের যে বয়স কতদিন হবে? এটা বেশি হয় না, 2 সপ্তাহ মতন। 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে আপনি কি আর কোনো কিছু কীটনাশক ব্যবহার করছেন? অনেক পোকামাকড় আক্রমণ করে না, সেটার জন্য কি কিছু ব্যবহার করছেন? এখন ওই ভিটামিন স্প্রে দিছে, ভিটামিন, কারণ ফুল আসছে তো যাতে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনার এই বরবটি, তারপরে ওই পাশেরটাও কি বরবটি? ওই পাশে বরবটি, তারপরে উপরে তো মিষ্টি কুমড়া, অনেক কিছু দেখা যাচ্ছে। বা এই ঘরের এখানে একটা লাউ ঝুলছে এবং পুরো পাহাড় জুড়ে সবই কুমড়ো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কুমড়ো, সবই কুমড়ো। কুমড়া লাগাইছেন এত, মানে এখানে কি কুমড়ার চাহিদাটা একটু বেশি? কুমড়া চাহিদা বেশি, তারপরে কুমড়া জঙ্গল একবার কাটলে আর পরে কোনো কাটতে হবে না, মাত্র একবার সার দিলে আর কোনো দেওয়া দরকার নাই, খালি ফলন দেয়। এটা যে কোনো গাছ মধ্যে এটা একটু ভালো লাগে আর কি। আমরা একটু উপরে উঠি, এখানে বেশ ভালো কুমড়ো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু ওই দিকটাতে যাই, চলুন। হ্যাঁ যান। প্রতিদিনই তো পাহাড় বেয়ে বেয়ে কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দুর্ঘটনা কি ঘটে? যদিও আপনারা তো অভ্যস্ত, তারপরও দুর্ঘটনা আমরা তো অভ্যাস হয়ে গেছে, দুর্ঘটনা তো নাই আর কি। আচ্ছা দাদা, এই যে বহু বছর ধরে একই পাহাড়ে চাষাবাদ করছেন, কি মনে হয় পাহাড়ের যে শক্তি সেটা কি বাড়ছে কি কমছে? পাহাড়ের শক্তি এখন একটু কমছে, আগের মতন ছিল না আর কি। আচ্ছা, কারণ বছরের পর বছর এখানে চাষাবাদ করে তো
একটু শক্তি কম হয়েছে মাটি। ওঠাটা অনেক কষ্টের কিন্তু। আচ্ছা বৌদি কি ওঠে? হ্যাঁ হ্যাঁ, বৌদি কাজ করে? এখানে কাজ করে আর কি, উঠে। আচ্ছা, এই ফল ছিঁড়ে নামাইতে হয় ঝুড়ি দিয়ে এখান থেকে। এইখানেই তো কুমড়া আছে। হ্যাঁ, এখানে কুমড়া আছে। এই কুমড়ার বয়স কতদিন দেখি তো এই কুমড়াটা? এটা 40-45 দিন হবে। 40 থেকে 45 দিনের কুমড়া। হ্যাঁ হ্যাঁ, বাহ, আপনারাও দেখতে পারেন। এটা এই এখন কুমড়াটা আর কতদিন পরে পাকতে পারবেন? এটা আরো 1 সপ্তাহ মতন লাগবে, তারপরে পেকে যাবে। আচ্ছা, এটা কোন জাতের কুমড়া? এটা ইয়া থেকে দিছে বীজ, ওই এটা ফরম বলে আর কি, দেশিও না। কারণ আচ্ছা, নিজেরা রান্না করে খাওয়া হয়? হ্যাঁ, নিজেরে রান্না করেও খাওয়া যায়। আচ্ছা, আমরা খাই আর কি, এটা নিজেও খাই, বিক্রিও করে। এই বছর এখন পর্যন্ত কি কোনো ধরনের রোগবালাই দেখেছেন কুমড়াতে? না, এই পর্যন্ত দেখে নাই। কুমড়াও কি এই প্রথমবারের মতো চাষ করছেন না এর আগেও করেছেন? এর আগে করে নাই, প্রথমবারের আর কি কুমড়া চাষ করে। আচ্ছা, কারণ প্রথমবারে করতে পারে না। এটা কি শুধু আপনিই করেছেন নাকি আপনার আশেপাশে যারা আমাদের চাষাবাদ করে? আশেপাশেও করে, আবার পাড়া লোকেরাও করে, সবাই করে আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কথা বলছি কিন্তু অনেকটাই মানে আমার বিশ্রামেরও দরকার এরকম মনে হচ্ছে। কিন্তু এই যে দাদার মতো অসংখ্য পাহাড়িরা কিন্তু প্রতিদিনই কাজ করছেন এবং আপনারা জানেন যে পাহাড়িরা সেই জন্ম থেকেই তারা এত গুছিয়ে কাজ করতে পারে। নিশ্চয়ই দেখছেন কত সুন্দরভাবে তারা চাষাবাদ করে চলেছে, কত সুন্দর করে এই যে মাচা ব্যবহার করে চাষাবাদ করছে। তো এটা কি এই প্রথমবারের মতো এই করছেন? প্রথম। এখানে শশা লাগাইছে, তো শশা মারার পর এখন বরবটি লাগাইছে। আচ্ছা, আর পুনরায় আর মাজাং কোনো ইয়া করার দরকার নাই আর কি। না আমি তো অনেক দেখেছি কিন্তু এইভাবে যে মাচা পদ্ধতিতে চাষাবাদ সব জায়গায় হচ্ছে, সমতল ভূমিতে হচ্ছে, কিন্তু পাহাড়ে এখনো খুব একটা চোখে পড়ে না। আপনারা শুরু করেছেন, আশা করছি এখান থেকে দেখা দেখি আরো অনেকেই চাষ করবে। এই যে এখানেও একটা কুমড়া আছে, এই কুমড়াটার বয়স দেখে মনে হচ্ছে যে কাটার সময় হয়ে গেছে কি? হ্যাঁ, তারপর বেশ অনেকগুলোই আছে। বিক্রি করছেন কোথায় আপনি? আমরা বিক্রি করে এখান থেকে শিরে ওই রুতে রাখে, তারপরে ব্যাপারীরা এসে এখান থেকে নিয়ে যায়। আচ্ছা, আমরা এখানে বিক্রি করে আর কি। বাহ, এই যে একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখছেন মনে হচ্ছে যে মেঘ চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটা আসলে আপনারা দেখে জানি না কতটা উপলব্ধি করতে পারছেন। এখানে দাঁড়ানো অবস্থায় আমি এটাকে ভালোভাবে উপলব্ধি করছি। আপনি তো সব সময়কার মানুষ এখানকার, আপনাদের কাছে এই জিনিসটা কেমন লাগে যে আপনারা এত সুন্দর একটা পরিবেশে থাকেন আর কোথাও কোনো কোলাহল নেই, একটা নিস্তব্ধ এলাকায় সবুজের মাঝে এত সুন্দর জায়গায় রয়েছেন, কেমন লাগে বলুন তো? ভালো। আমরা তো জন্মগত এখানে, তো জন্ম থেকে এই অবস্থা থেকে তো ভালো আর কি। আমরা অন্য জায়গা গেলে মানে শহরে গেলে গরম গরম লাগে, এখানে ঠান্ডা বাতাস, প্রচুর ঠান্ডা, ভালো। আচ্ছা, এই যে আপনি যে বিক্রি করছেন যেখানে নিয়ে, সেখানে কি মনে হচ্ছে যা খরচ করছেন, যে পরিশ্রম করছেন, তার ন্যায্য মূল্যটা পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বছরে একবার হিসাব করে থাকে, বছরে কত খরচ হয় আর লাভ কত হয়, লাভবান কত পায়, এটা হিসাব করে একটু লাভ পায় আর কি। নিজে জিনিস হচ্ছে যত বিক্রি করতে পারে 400 বা 300, তবু ভালো লাগে, কারণ এটা হচ্ছে নিজের জিনিস। আরেকজন কাছে কিনতে গেলে তো আবার এটা বিক্রি করতে সমস্যা, তো নিজে যদি করতে পারলে এটা বিক্রি করলে দাম যদি কম অথবা বেশি একটু ভালো আর কি। নতুন নতুন জিনিস বিক্রি করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার কাছে অনেক সময় নিয়ে নিয়েছি, আমি আরো কিছু পাহাড় ঘুরে দেখব। আমি যাওয়ার আগে আমি চাই যে যারা দেখছেন আপনার ভাষায় আপনি বলবেন যে আসলে আধুনিক চাষাবাদ কেন করা দরকার এবং করলে কি হবে, একটু আপনার ভাষায় বলে দেন। আচ্ছা, vừa miệng ngon quay sang mẹ tivi cái nó tương cầm na chàng sang pho sọt cha tết ca lỡ ra mi kheti ở chàng na miệng buông quay mớ dùng bờ dùng đuôi nó mi quay lưng tá dùng phải tết cầm nó mi cù mưa nó phải sang là plong cả nó mi ngon quay tết quay sang mẹ năng định tập cùng cả ăn hấn ở lưng tá ăn ở tập tương ăn miệng tivi cái anh khi khăn cực sáng miệng anh chặt cái mặt nó anh chàng cầm nó ăn miếng rình ráo phần nó ăn cái lại khơi chùa.
আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না, কিন্তু যারা দেখছেন, আপনার যারা ভাই বোনেরা আছে তারা বুঝতে পারলো। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এই কথাগুলো শুনে, এবং আমরা আশা করছি যারা আপনাদের সাথে মাঠে কাজ করছে তারা আপনাদেরকে আরো সহায়তা করবে। অনেক ধন্যবাদ। আমি তাহলে এই দিক থেকে ওই নিচের নামাতে যাবে, চলে যায়। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। হিলিতে পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে প্রায় 5 টাকা। যুক্তরাষ্ট্রে চিনি উৎপাদনের প্রাক্কলন বাড়ালো ইউএসডিএ। আগাম জাতের কপি চাষে ব্যস্ত মেহেরপুরের চাষিরা। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনাজপুরে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। স্থানীয় বাজারে 5 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে সর্বোচ্চ 5 টাকা। পূজার ছুটির পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারতের নাসিক, ইন্দোর, বেলোর থেকে আমদানি করা পেঁয়াজ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ মানভেদে 18 থেকে 21 টাকায় বিক্রি হচ্ছে। 5 দিন আগেও এসব পেঁয়াজ 23 থেকে 25 টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে 5 দিনের ব্যবধানে হিলির পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে সর্বোচ্চ 5 টাকা। স্থানীয় খুচরা বাজারে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ মানভেদে 20 থেকে 24 টাকায় বিক্রি হতে দেখা যায়। 5 দিন আগেও এসব পেঁয়াজ 25 থেকে 28 টাকায় বিক্রি হয়েছিল। অর্থাৎ এ কয়দিনে খুচরা বাজারে এ পেঁয়াজের দাম কেজিতে সর্বোচ্চ 5 টাকা কমেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে 2017 সালে যুক্তরাষ্ট্রে আখের ফলন কমেছিল। এর ফলে বছর শেষে দেশটির চিনি উৎপাদনেও মন্দাভাব বজায় ছিল। তবে চলতি বছর পরিস্থিতি বদলেছে, আর তাই এবছর চিনির উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ এর সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, 2018 সালে যুক্তরাষ্ট্রের চিনি উৎপাদন আগের বছরের তুলনায় 3% বেশি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। চিনি উৎপাদনকারী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্বে ষষ্ঠ। ইউএসডিএ এর প্রতিবেদন থেকে আরও জানা যায়, 2016 সালে যুক্তরাষ্ট্রের সব মিলিয়ে 81,55,000 টন চিনি উৎপাদন হয়েছিল। আগের বছরের তুলনায় এ সময় যুক্তরাষ্ট্রের চিনির উৎপাদন বেড়েছিল 3.85%। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের চিনি উৎপাদন 0.23% কমে আসে। 2017 সালে যুক্তরাষ্ট্রে মোট 81,36,000 টন চিনি উৎপাদন হয়। তবে চলতি বছর আবহাওয়া পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকায় যুক্তরাষ্ট্রে আখ ও চিনি উৎপাদন বাড়তে পারে। 2018 সালে যুক্তরাষ্ট্রের সব মিলিয়ে 83,93,000 টন চিনি উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় 3.16% বেশি। অর্থাৎ তুলনামূলক অনুকূল আবহাওয়ার কারণে এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত 2,57,000 টন চিনি উৎপাদন হতে পারে। চলতি বছর মেহেরপুর জেলার কৃষকরা তাদের খেতে লাগানো আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে মেহেরপুর জেলাতে। মেহেরপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এ জেলায় 450 হেক্টর জমিতে কপি চাষের লক্ষ্যমাত্রা ধরা আছে। আর কৃষকদের চাষকৃত কপির ভালো ফলন পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা ধরনের পরামর্শ প্রদান করে আসছে। এবার জেলার বিভিন্ন মাঠে আগাম জাতের কপির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে এবং কপিতে কোনো রোগবালাই না হলে এবারও ভালো ফলন ও লাভের আশা করছেন কৃষকরা। কপি চাষে বিঘা প্রতি সর্বমোট খরচ হয় 20 থেকে 25,000 টাকা। ভালো বাজার দর পেলে ক্ষেত থেকে পাইকারি দরে প্রতি বিঘায় 1 লাখ টাকার কপি বিক্রি করা যায়। আর তাই এবছর কপি বিক্রি করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে জেলার কৃষকরা। মেহেরপুর জেলার কৃষকরা আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি চাষে যেমন সফলতা পেয়েছেন, সারা দেশের কৃষকরা মেহেরপুরের কৃষকদের মতো আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি চাষে সফলতা পাবে এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় পুরো বান্দরবান জেলাতেই মিশ্র ফল বাগান ও পাহাড়ে সবজি চাষ সম্প্রসারণের কাজ চলছে। আধুনিক ও প্রযুক্তি নির্ভর চাষাবাদের মধ্য দিয়ে এ অঞ্চলের কৃষকরা দেখছেন সফলতার মুখ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আগামী পর্বে থাকছে বান্দরবান জেলার এক নারী কৃষানীর সফলতার গল্প।